এ পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন হওয়ার যে পরিস্থিতি হয়েছে, যে গণহত্যার শিকার হয়েছে এবং যারা এই মুহূর্তে রিফিউজি অবস্থায় রাষ্ট্রহীন অবস্থায় আছে, তাদের যে স্ট্রাগল, সেই স্ট্রাগলের কথাটি আসলে এখানে 40টি দেশ থেকে আগত যে অতিথিরা আছেন এবং সেই সাথে অংশীজনদের মধ্যে জাতিসংঘের যারা প্রতিনিধিরা আছেন এবং আন্তর্জাতিক সংস্থার যারা আছেন, যারা রিফিউজি ইস্যুতে কাজ করেন, তারা তুলে ধরছেন সেই পরিস্থিতিটি। এবং আজকে প্রথম দিনে রোহিঙ্গাদের যারা তরুণ প্রতিনিধি, তারা কিন্তু তাদের স্ট্রাগলগুলো তুলে ধরেছেন, বিশেষ করে তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টি তারা তুলে ধরেছেন। তো সেক্ষেত্রে এখানে যে আয়োজনটি হচ্ছে, এটি প্রথমবারের মতো এতগুলো দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থারা একত্র হয়েছে এই বিষয়টিকে ত্বরান্বিত করবার জন্য এবং গতিশীল করার জন্য বিশ্ব দরবারে। সেক্ষেত্রে রোহিঙ্গা প্রতিনিধি যারা রয়েছেন, তারা বলছেন যে নিরাপদ প্রত্যাবাসন ছাড়া, অর্থাৎ তারা যে ফিরে যাবার পরে আবারও সেই আগের পরিস্থিতিতে যেন তারা না পড়ে, বিশ্ব নেতা যারা আছে বা বিশ্ব দরবারে তারা এই বিষয়ের নিশ্চয়তা চান এবং সেই সময়কার যে বর্ণনা বা অভিজ্ঞতা তাদের ভেতরে আছে, সেটি আসলে তারা তুলে ধরছেন। এবং এখন রোহিঙ্গা জনগোষ্ঠীর যে আর্থিক তহবিল কমে গেছে, তার ফলে তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং পারিবারিক জীবন এবং মনস্তাত্ত্বিক জগতে তাদের যে প্রভাব পড়ছে, সেটি আসলে তারা বিশ্ব দরবারে তুলে ধরছে। তো আগামী জাতিসংঘের সাধারণ অধিবেশনে 30 তারিখ আরেকটি আন্তর্জাতিক সম্মেলন হবে এই রোহিঙ্গা সংকট সমাধান ইস্যুতে। সেখানে আসলে এই 3 দিনের যে সম্মেলন, সেখানকার যে কি প্রভাব পড়বে বা কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা, সেই বিষয়ে আসলে আশাবাদ ব্যক্ত করছেন এখানকার অংশীজনরা। তো সব মিলিয়ে প্রথম দিন এখনো পর্যন্ত চলছে এই সম্মেলন। আগামীকালকে প্রধান উপদেষ্টা যোগ দিবেন এই সম্মেলনে এবং 26 তারিখ শেষ হবে এই সম্মেলনটি।